প্রযুক্তির উন্নতির সঙ্গে পাল্লা দিয়ে মুঠোফোনের চাহিদা বাড়ছে, আর ইন্টারনেট ছাড়া মুঠোফোন একেবারেই অচল। তাই গ্রামে গঞ্জে প্রতিটি জায়গায় ইন্টারনেট পরিষেবা এখন পাওয়া যায়। কিন্তু সম্প্রতি মোবাইল রিচার্জের মূল্য বৃদ্ধি করেছে টেলিকম কোম্পানিগুলি, আর তাতেই বিপাকে পড়ছে সাধারণ মানুষ। এ বিষয়ে এক মোবাইল ব্যবসায়ী বলেন, হঠাৎ করে টেলিকম কোম্পানিগুলি রিচার্জের মূল্য বাড়িয়ে দিয়েছে। এক ধাক্কায় মূল্য বেড়ে যাওয়ার ফলে সাধারণ মানুষকে অনেকখানি সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। রিচার্জ প্রতি প্রায় 100 থেকে 150 টাকা বেশি পড়ে যাচ্ছে প্রতিটি ঘরেই। জিও কোম্পানি 20% রিচার্জ বাড়িয়ে দিল। যেমন আগে আমাদের 4G রিচার্জ 239 টাকা করলে 28 দিন চলতো, এক মাস, ওখানে 2 দিন কম। সেটা 239কে হঠাৎ 299 করে দিল। 5G পরিষেবা কোম্পানি দেখলে ফ্রি ছিল, এখনও ফ্রি রয়েছে, কিন্তু ওটা মিনিমাম রিচার্জ করে দিয়েছে 349 রিচার্জ করলে 5G সেবা ফ্রি। এখন মিনিমাম একটা বাড়িতে 2টা থেকে 3টা ফোন আছে, প্রত্যেকটাতে একটা মানুষের উপরে 100 থেকে 150 টাকা খরচা বাড়ে গেল। এদিকে আমরা দেখছি পেট্রোল দাম কিংবা গ্যাসের দাম 2 টাকা 3 টাকা যদি বাড়ে, তাহলে প্রত্যেকটা পার্টি লাগে পড়ে আন্দোলন, বিভিন্ন রকম। लेकिन এখানে 20% একটা রিচার্জ কোম্পানি খরচা বাড়াইছে, কোনো আন্দোলন নাই, কোনো প্রতিক্রিয়া নাই। এ বিষয়ে স্থানীয় এলাকার এক বাসিন্দা বলেন, রিচার্জের টাকা বেড়ে যাওয়ার ফলে যা কিছু খারাপ হবে তা গরিব মানুষদের সঙ্গে, কারণ যারা বড় লোক তাদের উপর এর কোনো প্রভাবই পড়বে না, কিন্তু গরিব মানুষেরা সমস্যার মধ্যে পড়বে। সাধারণ মানুষের গোটাই প্রভাব পড়বে, যা একটু রিচার্জ করতেছিল, কাজ চালাতেছিল, ওটা পড়ালেখা সবাই এরকম হতেছিল, ওটা একটু অসুবিধা হবে। কারো হবার কি আছে? গরিব লোকের কি হবার আছে? গরিব তো এমনি গরিবের কি হবার আছে? বড় লোক আরো বড় লোক হবে, ওদের পয়সা দরকার, ওদের ধন দরকার। ওদের ধন তো কম আছে না এখন তো ওদের ধনটা তো বহুতেই কম আছে। গরিব লোকের থেকে বেশি ধন কম ওদের আছে। বর্তমানে মোবাইল ছাড়া চলা এক প্রকার অসম্ভব। পড়াশোনার ক্ষেত্রেই হোক বা যে কোনো জ্ঞান অর্জনের জন্য ইন্টারনেট পরিষেবা খুবই প্রয়োজনীয়। তাই গ্রামে গঞ্জে সমস্ত জায়গায় স্মার্টফোনের চাহিদা অনেক গুণ বেড়ে গিয়েছে। কিন্তু রিচার্জের এই মূল্য বৃদ্ধিতে মধ্যবিত্তের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।